নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ। আলোচনা হচ্ছে একটা যোগ, যে যোগ আপনার জীবনে বিরাট প্রভাব ফেলতে পারে উন্নতি বা অবনতির ক্ষেত্রে। যোগটি কি? অঙ্গারক যোগ। অঙ্গারক কথার অর্থ কি? আংরা। কোনো কিছু পোড়ার পর যেটুকু ছাই অবশিষ্ট থাকে সেটাকে আংরা বলা হয়। সুতরাং যোগের নামকরণ ওটাই দেওয়া হয়েছে, যারা শাস্ত্রকর্তা তারাই দিয়েছেন। সুতরাং এই অঙ্গারক যোগ আপনার জীবনকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই অঙ্গারক যোগ আপনাকে কিন্তু বিরাট জায়গায় পৌঁছে দিতে পারে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ এই যে অঙ্গার অর্থাৎ ছাই, সেখানটাকে আপনি যদি ঠিকঠাক খুঁজতে পারেন কোথাও কোথাও, এই ছাই থেকেও আপনি অমূল্য রতন পেয়ে যাবেন। অর্থাৎ এই অঙ্গারক যোগ জীবনের যে জীবনচক্র, তার যে ঘর ভাগ আছে 12টা ঘর, এমন কিছু ভাগ, এমন কিছু ঘরে বসে গেলে আপনার জীবনে প্রবল উন্নতি ঘটাতে পারে। আবার এমন কিছু ঘর আছে বসে গেলে আপনার উন্নতি তো দূরের কথা, জীবনটাকে ছারখার করে দিতে পারে। আজকের আলোচনা এই বিষয়ের উপর, অঙ্গারক যোগ। আর আলোচনা হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। এবারে প্রশ্ন, লগ্নই যাদের এই অঙ্গারক যোগ, লগ্ন সাপেক্ষে যদি কেউ দেখতে চান 70% ফল পাবেন, রাশি সাপেক্ষে 30% ফল পাবেন। এবারে প্রশ্ন হচ্ছে এই অঙ্গারক যোগ কিভাবে সংগঠিত হয়, এর ফল কখন পাওয়া যায় এবং কি ফল পাওয়া যায়, এগুলোই হচ্ছে আপনাদের প্রশ্ন। দেখুন, আমি একটা থেকে দুটো ঘর একটু বিশ্লেষণাত্মক করব, বাকি ফলাদেশ করব, কারণ পুরোটা বিশ্লেষণ করতে গেলে বিরাট ভিডিও হয়ে যাবে, বিরাট। সেই জন্য আমি এক থেকে দু ঘর বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো যে কীভাবে হচ্ছে, বাকিটা আপনাকে বুঝে নিতে হবে। আর না পারলে আমার সাথে যোগাযোগ করতে হবে, নাম্বার দেওয়া আছে এখানে 9609078231, 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি আপনার জীবন সম্বন্ধে, অঙ্গারক যোগ সম্বন্ধে আপনাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেবো। যাই হোক, ধনুর লগ্ন বা রাশি, অঙ্গারক যোগ কীভাবে সংগঠিত হচ্ছে? রাহু এবং মঙ্গল একই রাশিতে যদি অবস্থান করে থাকেন এবং তারা যদি 6 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকেন, তবে অঙ্গারক যোগ সংগঠিত হয়। রাহু এবং মঙ্গলকে একত্রে থাকতে হবে যে কোনো একটা রাশিতেই, যে দ্বাদশ রাশি আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে রাশিতে যে জায়গায় বসছেন তার ফলাদেশ সেভাবে হবে। এবারে অঙ্গারক যোগ যদি আপনার লগ্নে ঘটে থাকে, কি ঘটতে চলেছে না, আপনার এই লগ্ন বা রাশিতে যদি ঘটে থাকে, তাইলে আপনার মধ্যে একটা প্রথমত সাহসিকতা বৃদ্ধি করে দেবে, বল বৃদ্ধি করে দেবে, একটা হিম্মত, জোশ আপনার মধ্যে চলে আসবে। তো এটা তো ভালো জিনিস। খারাপ কোথায়? না, খারাপটা এখানে যে মঙ্গল হচ্ছে হিম্মত, জোশ, সাহসিকতার কারক গ্রহ, আর রাহু কি করছেন? সেই মঙ্গলের সাথে বসে তাকে তীব্রতা দান করছেন। তাহলে আপনি প্রচুর সাহসী, প্রচুর জোশ, প্রচুর হিম্মত, এটা ঘটবে। এটা ঘটতে গিয়ে এবারে অঙ্গারক যোগ অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কাজটা মানুষ ভয় করছে, সেই কাজটা করার মতো একটা সাহসিকতা দেখাতে গেলেন, পরাক্রমতা দেখা গেলেন, আমি পারবো, আমি ছাড়া কেউ পারছে না, আমি দৌড়ে গেলাম, ঝাঁপিয়ে গেলাম, ইত্যাদি করে ফেললাম, দিয়ে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, তখন আর করার কিছু থাকবে না। ধরুন একটা সামাজিক গণ্ডগোল হচ্ছে, যে কোনো কারণে হোক, আপনি গণ্ডগোলটা থামানোর জন্য পৌঁছে গেলেন, কেউ যাচ্ছে না, লাঠি ছোটা তলোয়ার নিয়ে চলছে, আপনি একটা হিম্মত দেখিয়ে মাঝখানে পৌঁছে গেলেন, আমি পারবো এটাকে সামলে দিতে, দিয়ে আপনি পৌঁছে গিয়ে সামলানোর চেষ্টা করলেন। সামলানোর চেষ্টা করতে গিয়ে ভুলে অন্যকে কেউ মারতে গিয়ে আপনার গায়ে এক ঘাপ পড়ে গেছে, আপনি কিন্তু সেটা একদম রেগে লাল, কারণ রাহু বসে আছে, আমি আমাকে মার, আমি ছাড়াতে এসেছি, আমি এবারে দেখে নেব। যে পক্ষ মেরেছিল আপনাকে বা ভুলে মেরেছিল, তাকে 2-4 ঘাত দিয়ে আপনি সেই সমস্যায় জড়িয়ে পড়লেন, আপনার জেলখানা হলো, আইন বিচার লিটিগেশন, আঘাত তো পেলেন, আবার জোর পেলে আপনি হাসপাতালে গেলেন। একটা ছোট্ট করে উদাহরণ দিলাম।
এরকম প্রতিটা ক্ষেত্রে। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, একজন বাইক আপনার সাইডে যাচ্ছে, আপনার মনে হবে যেহেতু রাহু আছে, হ্যাঁ আমাকে বের করে দিয়ে চলে গেল, আমি একে বের করে দেবো, এই করে আপনার হিম্মতটা বেড়ে গেল, জোশ বেড়ে গেল। আপনি কী করলেন, তাকে ওভারটেক করার চেষ্টা করলেন, ওভারটেক করতে গিয়ে আপনি পড়ে গেলেন, আপনার পা হাত ভাঙলো, পুলিশ এলো, ভাঙা গাড়ি, অ্যাক্সিডেন্ট করেছে বা তাকে অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে একাধারে আইনে জড়ালেন, একাধারে হাসপাতাল যেতে হবে। তো হঠাৎ ঘটবে কেন না, রাহু বিভ্রম তৈরি করে। সেই বিভ্রমতার ফাঁদে পড়ে অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন, অর্থাৎ অঙ্গারক যোগ আপনার জীবনে একটা তৈরি হয়ে গেল। জীবনটার বেশ কিছু অংশ, বেশ কিছু টাকা পয়সা, বেশ কিছু সময়, বেশ কিছু সম্মান পুরো ছাড়খাড় হয়ে গেল। যাই হোক, আমি বলেছিলাম এক দুটো ঘর একটু বিশদে বলবো, অনেক কিছু বলার আছে, একটু বিশদে বলবো, বাকিটা করে দেবো। তো মাঝখানে এবারে বলে রাখার দরকার আছে, এই ফলগুলি আপনি প্রবল আকারে কখন পাবেন না। রাহু আর মঙ্গলের অবস্থানে তো অঙ্গারক যোগ ঘটছে। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, অথবা মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা, এই সময়কালে আপনি প্রবলভাবে পাবেন। আর তুলনামূলকভাবে একটু কম পাবেন কখন, মহাদশার কথা বাদ দিলাম, ধরুন রাহুর অন্তর্দশা মঙ্গলের প্রত্যন্তর্দশা বা মঙ্গলের অন্তর্দশা রাহুর প্রত্যন্তর্দশা, সময়টা যেহেতু কম, স্বল্প পরিমাণে পাবেন। আর কখন পাবেন না, কালপুরুষ চক্রের গ্রহগুলো তো অহরহ অবস্থান পরিবর্তন করছে। সেই ক্ষেত্রে কোনো একটি রাশিতে রাহু মঙ্গল যখন একত্রিত হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে ঘরেই অঙ্গারক যোগ তৈরি হয়ে যাক না কেন, সেখানকার ফল আপনি পেতে শুরু করবেন, বা তার থেকে যে যে জায়গায় দৃষ্টিগুলো পড়ছে সেই জায়গায়ও আপনি কিছু কিছু ফল পেতে শুরু করবেন। এবারে চলে যায় দ্বিতীয় ঘর। এইখানে যদি আপনার অঙ্গারক যোগ হয়, আপনি প্রাথমিকভাবে সঞ্চয় করতে পারবেন, পরে সেটি নষ্ট হয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। কুটুম্বদের সাথে, নতুন কুটুম্ব, খুব আলাপ মেলাপ, খুব ভালো, গলায় গলায় মিল, কিছুদিন পরে দূরত্ব তৈরি হবে। পাড়াপড়শি ইত্যাদির সাথে যে কোনো বিষয় নিয়ে প্রাথমিক স্তরে খুব মিল থাকবে, পরে সেই মিলটা ভেঙে যাবে, থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সাহসিকতার কারণে অর্থনৈতিক ক্ষেত্র বিপর্যস্ত হবে, সম্পর্ক নষ্ট হবে কুটুম্বদের সাথে। তৃতীয় যদি অঙ্গারক যোগ হয়, কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই ভালো আসবে, কিন্তু সেই যোগাযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না, শেষ মুহূর্তে গিয়ে যোগাযোগটা নষ্ট হবে। পরাক্রমতা দেখাতে গিয়ে পাড়াপড়শিদের সাথে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা, ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে। যাত্রাপথে বিভ্রমতার কারণে সমস্যা তৈরি হবে, যেটা অ্যাক্সিডেন্টাল এই জাতীয় জিনিস বললাম, সেগুলো ভ্রমণকালে কিছু সমস্যা আসতে পারে, খুব সাবধান। আমি জাস্ট ফলাদেশ করছি, আর একটা খালি ঘর নিয়ে আমি একটু বলার চেষ্টা করব। চতুর্থে যদি আপনার অঙ্গারক যোগ হয়ে যায় কোনো কারণে, আপনার কুণ্ডলী সাপেক্ষে পারিবারিক দ্বন্দ্ব মিটতে চাইবে না, জমি বাড়ি অহেতুক কারণে বিক্রি করতে বাধ্য হবেন। শখ করে কিনেছিলেন গাড়িটা, কিছুদিন রাখার পর লোন মেটাতে পারেননি, গাড়ি বিক্রি করে দিতে হবে। বা গাড়ি কিনেছিলেন, ভাড়া খাটাবেন, ভাড়া ঠিক মতো আসছে না, বিক্রি করতে হতে পারে, সমস্যায় পড়বেন। অথবা গাড়ি কিনছেন, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, শ্যুট করছে না। একটা উদাহরণ, এই রকম ঘটনা আপনার জীবনে ঘটবে। জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে সমস্যা প্রচুর তৈরি হবে, জমি বাড়ির স্থিতি কম হবে আপনার জীবনে, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা নষ্ট হবে, মায়ের শরীর স্বাস্থ্য বিঘ্নিত হবে, মাকে নিয়ে বারবার আপনাকে চিকিৎসকের কাছে যেতে হতে পারে, মাকে নিয়ে পরিবারে একটা সমস্যা হতে পারে। একটা ছোট্ট উদাহরণ, আপনি বিয়ে করেছেন, এবার দেখা গেল মার সাথে আপনার স্ত্রীর বা আপনার স্বামীর যে কোনো কারণে হোক দ্বন্দ্ব তৈরি হলো, সেটা পরিবারের উপর প্রভাব বিস্তার করলো, পরিবারে একটা আগুন জ্বলল, পরিবার তার স্থিতিশীলতা নষ্ট করলো। একটা পরিবারে যখন দ্বন্দ্ব চলে,
সেই পরিবারের মানুষজন কখনো সুখী থাকতে পারে না, সাবলীল থাকতে পারে না, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না। সুতরাং এই জায়গায় অঙ্গারক যোগ প্রচুর প্রচুর পরিমাণে সমস্যা তৈরি করবে। স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট বিঘ্নিত হবেন আপনি পরিবারের দ্বারা বা এখনকার তো আরও রাহু হাতে হাতে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এইসব জায়গা থেকে পড়াশোনার প্রচণ্ড ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে। খুব সাবধান থাকুন। পঞ্চম স্তর, প্রেম প্রচুর আসবে জীবনে, প্রেম টিকবে না, প্রেমে আগুন জ্বলবে। কিছুদিন প্রেম হলো, প্রাথমিক স্তরে প্রেম পাবেন, প্রচুর প্রেম আসবে, কিন্তু আপনার হিম্মত, জোশ, কথাবার্তা, আচরণের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকা অতিষ্ঠ বোধ করবেন, বা আপনি দেখবেন আপনার প্রেমিক প্রেমিকার আচরণ আপনার কাছে ভালো লাগছে না, যে কোনো কারণে হোক, প্রেম টিকবে না, প্রচুর প্রেম আসবে। এই এলো গেল, যেন প্ল্যাটফর্ম থেকে ঘন ঘন ট্রেন ছাড়ছে, এক ট্রেন ঢুকে যাচ্ছে আর এক ট্রেন বেরিয়ে যাচ্ছে, এইরকম ঘটনা ঘটবে, স্থায়িত্ব আসবে না। প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা প্রবল আকারে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, তবে কয়েকটি ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। যদি আপনি কোনো ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে হাঁটেন, ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে কাজ করেন, ফটোগ্রাফির বিষয় নিয়ে কাজ করেন, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, আরও অনেক কিছু আছে, কম্পিউটার ল্যাপটপের কোনো রিসার্চের জায়গা নিয়ে কাজ করছেন, বা নির্মাণের জায়গা নিয়ে কাজ করছেন, বা এই জাতীয় কোনো বিষয়ের সাথে জড়িত আছেন, অবশ্যই প্রতিষ্ঠা করেন। অন্যথায় অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে একটু দেখবেন বিভ্রম তৈরি হবে। সেই ক্ষেত্রে যাদের এখানে আছে অঙ্গারক যোগ, আপনাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করা কর্তব্য। ষষ্ঠ স্থলে যদি অঙ্গারক যোগ হয়ে থাকে, চিন্তা করবেন না, আইন আপনার পিছু ছাড়বে না, ঋণ আপনার পিছু ছাড়বে না। এক ঋণ মেটাতে গিয়ে আর একটা ঋণ করে বসবেন, ঋণ যেন একটা নিত্য সঙ্গী, শত্রু আপনার পেছনে থাকবে সব সময়। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্লাড জনিত সমস্যায় ভুগে যাবেন, চক্ষু টক্ষু জনিত কিছুটা মাথার পেছনের অংশ, এই জায়গাগুলো রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা। সপ্তমে যদি আপনার অঙ্গারক যোগ হয়, যারা কম্পিউটার ব্যবসা করছেন, মোবাইল ব্যবসা করছেন, মোবাইলের ছোট ছোট পার্টসের ব্যবসা করছেন, জমি ভূমি কেনা বেচার ব্যবসা করছেন, চা পাতার ব্যবসা করছেন, এই জাতীয় কিছু ব্যবসা, ফটো বাঁধানো, ফটোগ্রাফির বিভিন্ন ব্যবসা করছেন, যথেষ্ট যথেষ্ট ভালো ফল পাবেন। এই ক্ষেত্রে স্বনিয়োজিত কর্মে যারা আছেন, যারা বিভিন্ন রকম মেকানিক্যাল কাজ করেন, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কাজ করেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যাচ্ছে। তবে একটা কথা, এই ব্যবসাগুলোর কথা বলছি, দাম্পত্য ক্ষেত্র খুব একটা সুখকর হবে না, তবে বিবাহের পর একটা উন্নতি যোগ, এটুকু দেখতে পাচ্ছি। অষ্টম স্থল, এইখানেই যদি অঙ্গারক যোগ হয়, নিশ্চিত আপনার অ্যাক্সিডেন্ট ঘটছে, আপনার জীবনে একটা ধ্বংস আসছে, অপবাদ অপযশ আসছে, মান সম্মান হানিযোগ আসছে, আপনার গ্রহণযোগ্যতা কমবে, উগ্রতাই আপনার ধ্বংসের মূল কারক হয়ে দাঁড়াবে। আবার দেখুন, এখানে যদি কেবলমাত্র মঙ্গলবার রাহু থাকে, তার ফল আলাদা। সুন্দর দুধটায় এক ফোঁটা লেবু নিচড়ে দিলে যেরকম সেটা দইতে পরিণত হয় বা কেটে ছানা পরিণত হয়ে যায়, সেরকম ব্যাপার। একা থাকলে একরকম ফল, যেহেতু দুজনেই বসে আছে, নির্দিষ্ট ডিগ্রির মধ্যে বসে আছে, সেই ফল কিন্তু ভিন্ন, এককের ফলের সাথে মিলবে না। সুতরাং হ্যাঁ, ভালো কোথায় পাবেন? যারা কোম্পানিতে কাজ করছেন, বিদেশি কোম্পানিতে কাজ করছেন, গুপ্ত বিষয় নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল। দেখুন, ভালো মন্দ মিশিয়ে, শুধু খারাপ নেই, ভয় দেখানোর কোনো প্রশ্ন নেই।
তাদের ক্ষেত্রটাও ভালো। অষ্টমে যদি অঙ্গারক যোগ হয়, না হলে কি হবে? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিস আটকে যাবে, পিতৃ সম্পদ প্রাপ্তিতে বাধা তৈরি হয়ে যাবে, বহুদিনের টাকা আটকে আছে, পাওনা টাকা পাবেন না, অনেক কিছু ঘটবে জীবনে। নবমে যদি অঙ্গারক যোগ হয়, ভাগ্য পুড়ে ছারখার, ভাগ্যস্থলে বিড়ম্বনা তৈরি হবে, খুব সাবধান থাকতে হবে। এই জায়গায় কিন্তু অঙ্গারক যোগ মোটেও ভালো নয়। সুতরাং ধর্ম থেকে বিচ্যুত করবে, গুরুজনদের সাথে সমস্যা তৈরি হবে, বাবার সাথে সমস্যা তৈরি হবে, মনোমালিন্য যোগ, এমনকি ধর্মান্তরণ ঘটতে পারে, বিধর্মীদের সাথে সখ্যতা বৃদ্ধি হতে পারে। চলে যায় দর্শনে, ছোট ছোট করে না বললে আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন। বিশদ জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে। দশমে অঙ্গারক যোগ, পুলিশ প্রশাসনে কাজ চেষ্টা করুন, পাবেন। দশমে অঙ্গারক যোগ, কি ঘটবে জীবনে? কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হবে, কর্মে অনীহা আসবে, যারা কর্ম করছেন সেই জায়গায় বিভিন্ন রকম বিড়ম্বনা ভোগ করবেন, কর্মপ্রাপ্তিতে বাধা ঘটবে, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকবেন। তবে আপনি যদি কয়েকটি বিষয়ের উপর ফোকাস করেন তাহলে কিন্তু প্রবল উন্নতি যোগ। হ্যাঁ, আপনি চেষ্টা করুন না ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার রিলেটেড কোনো কাজ, ফটো টটো বাঁধানো টাঁধানো বা তৈরি বিভিন্ন রকম এইসব কাজ, ভূমি সংক্রান্ত কাজ, রিসার্চের কাজ, এসব জায়গাগুলো করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। অন্যথায় কিন্তু ঘোর সংকটের সমস্যায় পড়বেন কর্মসংক্রান্ত বিষয় নিয়ে। একাদশ স্থলে যদি আপনার অঙ্গারক যোগ হয়ে থাকে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে উপার্জন কিন্তু আপনার হবে এবং আপনি উপার্জনও যথেষ্ট ভালো করতে পারবেন। কিছু ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব ঘটবে, কিন্তু উপার্জন যোগ আপনার খারাপ হবে না। বিদেশ থেকে উপার্জন, বিদেশে প্রতিষ্ঠা লাভ ইত্যাদি ঘটবে। সুতরাং যাদের একাদশে আছে অঙ্গারক যোগ, অবশ্যই হঠাৎ করে কিছু প্রাপ্তি ঘটে যাবে আপনার জীবনে, যেগুলো আপনার হয়তো আপনি মনে করছিলেন পাবো কি পাবো না, সন্দেহজনক ছিল, কিন্তু সেটা আপনার কাছে চলে আসবে। এখানে অঙ্গারক যোগ যথেষ্ট ভালো ফল দেবে। দ্বাদশে যদি অঙ্গারক যোগ হয়ে থাকে, অবশ্যই আপনি হাসপাতাল বিষয়ক কিছু কাজ থেকে যোগাযোগ করতে কিছু উপার্জন করে দেবেন। অনেকে দেখবেন আইনি বিষয় নিয়ে মাতব্বরি করেন, তারা সেখান থেকে 2 পয়সা কামিয়ে নেন, তো সেটা দূরবর্তী জায়গায় আপনার ফলপ্রসূ হবে। এটা কিন্তু ভালো। সাথে কিন্তু আপনাকে সাবধান করা হচ্ছে, নিজে যেন কোনোভাবে আইনের জালে না জড়িয়ে যান, সম্ভাবনা প্রবল। অসুস্থতার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, সামাজিক ঝামেলা ইত্যাদির কারণে আপনাকে হাসপাতাল যেতে হতে পারে। তবে আপনাকে বলবো আপনি একটু ধর্মের দিকে মতি দেন, তাতে আপনি সুফল পাবেন। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম, পুরোটা বুঝতে পারবেন কি পারবেন না জানি না, চেষ্টা করলাম বোঝানোর। আর আপনার কুণ্ডলিতে যদি থেকে থাকে, আপনি যদি শুভ ফল না পাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বার দেওয়া আছে 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464। যোগাযোগ করুন। আশা করি আপনার কুণ্ডলী আপনাকে বুঝিয়ে দেব এবং আপনার জীবনের যাত্রাপথ যাতে সুস্থ সুন্দর হয় সে বিষয়ে একটা পথ বলে দেওয়া যাবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ঈশ্বর মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।